অনেক দিন আগের কথা। সুন্দরপুর নামে এক গ্রাম ছিল। গ্রামের পাশ দিয়ে বয়ে যেত এক বিশাল নদী, আর নদীর ওপারে ছিল ঘন জঙ্গল। গ্রামে সবাই মোটামুটি শান্তিতেই বাস করত, কিন্তু তাদের মনে ছিল দুটি ভয়। এক, জঙ্গলের ভয়ঙ্কর বাঘ শের খান, আর দুই, নদীর ধূর্ত কুনির কমলেশ। শের খান ছিল প্রচণ্ড অহংকারী। সে নিজেকে জঙ্গলের রাজা ভাবত এবং প্রায়ই গর্জন করে নিজের শক্তি জাহির করত। অন্যদিকে কমলেশ ছিল অত্যন্ত চালাক ও লোভী। সে নদীর জলে চুপচাপ লুকিয়ে থাকত, আর সুযোগ পেলেই নদীর ঘাটে আসা গরু ছাগল টেনে নিয়ে যেত। এই বাঘ আর কুমিরের মধ্যে ছিল ভীষণ শত্রুতা। দুজনেই নিজেকে সেরা মনে করত। একদিন নদীর ঘাটে তাদের দেখা হয়ে গেল। শের খান গর্জন করে বলল, ওহে কমলেশ, তুই তো শুধু জলেই শক্তিশালী, ডাঙায় আয়, দেখাবো আমার থাবার জোর কত। কমলেশ জল থেকে মাথা বের করে হেসে বলল, আরে শের খান, ডাঙায় তো সবাই রাজা হতে চায়। হিম্মত থাকলে জলে আয়, দেখবি আমার দাঁতের ধার কত। তাদের এই ঝগড়া আর হুঙ্কার দিন দিন বাড়তেই থাকল। গ্রামের লোকেরা ভয়ে কাঁটা হয়ে থাকত। তারা না পারত জঙ্গলে যেতে, না পারত নদীর ঘাটে শান্তিতে নামতে। এই গ্রামেই বাস করতেন নরম কাকা। নামের মতোই তিনি ছিলেন শান্ত ও নরম স্বভাবের মানুষ। সবাই তাকে কিছুটা বোকা ও দুর্বল ভাবত, কারণ তিনি কখনো জোরে কথা বলতেন না বা কারো সাথে ঝগড়া করতেন না। কিন্তু তিনি ছিলেন ভীষণ বুদ্ধিমান ও অবজারভেন্ট। একদিন গ্রামের মোড়ল সবাইকে নিয়ে সভা ডাকলেন। সবাই বাঘ আর কুমিরের অত্যাচার থেকে বাঁচার উপায় খুঁজতে লাগল। কেউ বলল তীর ধনুক নিয়ে তাদের মারতে, কেউ বলল ফাঁদ পাততে। কিন্তু সবাই জানত যে এই দুই ভয়ঙ্কর প্রাণীকে হারানো সহজ নয়। তখন নরম কাকা ধীর পায়ে উঠে দাঁড়ালেন। সবাই তার দিকে তাকিয়ে হাসাহাসি করতে লাগল। মোড়ল বললেন, কি নরম, তোমার কি কিছু বলার আছে? নরম কাকা শান্তভাবে বললেন, মোড়ল মশাই, শক্তির বিরুদ্ধে শক্তি প্রয়োগ করলে বিনাশ বাড়ে। আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। এই বলে নরম কাকা একা একাই জঙ্গলের দিকে হাঁটা দিলেন। সবাই অবাক হয়ে গেল। প্রথমে তিনি শের খানের গুহার কাছে গেলেন এবং দূর থেকে বললেন, মহারাজ শের খান, আপনার গর্জন শুনে এলাম। আপনি তো এই জঙ্গলের আসল রাজা। বাঘ তার প্রশংসা শুনে খুব খুশি হল। সে বলল, তা তো বটেই, কিন্তু ওই জলের কুমিরটা নিজেকে খুব শক্তিশালী ভাবে। নরম কাকা বললেন, মহারাজ, ও তো একটা বোকা প্রাণী। ও কি আর আপনার মতো বুদ্ধিমান? আসল রাজা তো সেই যে শুধু শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়েও শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। আপনি যদি ওই দূরের পাহাড়ের চূড়া থেকে এমন গর্জন করেন যে গোটা জঙ্গল কেঁপে ওঠে, তাহলে কুমিরটা এমনিতেই ভয় পেয়ে যাবে। নদীর ঘাটে এসে সময় নষ্ট করার কি দরকার? অহংকারী বাঘ ভাবল, কথা তো ঠিক। সে তার শক্তি পুরো জঙ্গলে দেখানোর জন্য দূরের পাহাড়ের দিকে চলে গেল। এরপর নরম কাকা নদীর ঘাটে এলেন। কমলেশকে দেখে বললেন, কমলেশ দা, তুমিই তো জলের রাজা। তোমার মতো ধৈর্য আর বুদ্ধি কার আছে? কমলেশ খুশি হয়ে বলল, ঠিক বলেছ, কিন্তু ওই বাঘটা বড্ড চেঁচামেচি করে। নরম কাকা বললেন, আরে, ও তো একটা বলদর্পী প্রাণী। ওর মাথায় বুদ্ধি কম। আসল শক্তি তো ধৈর্যে। তুমি যদি নদীর সবচেয়ে গভীর জায়গায় গিয়ে চুপচাপ বসে থাকো আর দেখিয়ে দাও যে তোমার রাজ্যের ওপর তোমার কত নিয়ন্ত্রণ, তাহলে বাঘটা বুঝবে আসল রাজাকে। ঘাটের কাছে এসে সামান্য শিকারের জন্য অপেক্ষা করা কি আপনাকে মানায়? ধূর্ত কুমির ভাবল, নরম কাকা ঠিকই বলেছে। নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য সে নদীর গভীরতম অংশে চলে গেল। এইভাবে নরম কাকার বুদ্ধির জোরে বাঘ আর কুমির একে অপরের থেকে দূরে সরে গেল।
শেরখান দূরের পাহাড়ে